বাড়িতে কোন ধরনের গণেশ মূর্তি পূজা করবেন? গণেশে সাধারণত 3 ধরনের মূর্তি পাওয়া যায়। প্রথম, যেটিতে তার সুর বাঁ দিকে রয়েছে, আরেকটি যেটিতে তার সুর ডান দিকে রয়েছে, আরেকটি যেটিতে তার সুর সোজাসুজি রয়েছে। আমাদের শরীরে 72,000টা নারী আছে, তার মধ্যে 3টি নারী প্রধান: ইরা, পিঙ্গলা এবং সুষন্না। গণেশের যে মূর্তি সুর বাঁ দিকে রয়েছে সেই মূর্তি ইরা নারীকে এনার্জাইজ বা শক্তিশালী করে, যেটিকে চন্দ্রের শক্তিও বৃদ্ধি করে। গণেশের যে মূর্তিতে সুর বাঁ দিকে রয়েছে সেই মূর্তি শান্তি, সুখ, সমৃদ্ধির প্রতীক এবং গৃহে, ব্যবসার ক্ষেত্রে, অফিসে বিভিন্ন জায়গায় এই মূর্তিকেই পূজা করা হয়। গণেশের যে মূর্তিতে সুর ডান দিকে রয়েছে সেই মূর্তি আমাদের পিঙ্গলা নারীকে অ্যাক্টিভেট করে বা পিঙ্গলা নারী। এই পিঙ্গলা নারী অ্যাক্টিভেট হলে সূর্যের শক্তি বৃদ্ধি পায়। এই মূর্তি বিশেষ করে সিদ্ধি প্রদানকারী। আপনারা যদি মুম্বাইতে সিদ্ধিবিনায়ক মন্দিরে যান তাহলে সেখানেও গিয়ে দেখবেন যে গণেশের সুর কিন্তু ডান দিকে রয়েছে। এই মূর্তি খুব সাবধানে পূজা করতে হয়, পূজায় যেন কোনো ত্রুটি না থাকে। তাই বিশেষ করে মন্দিরেই এই মূর্তির একমাত্র পূজা করা হয়। গণেশের যে মূর্তির সুর সোজাসুজি থাকে সেই মূর্তি আমাদের সুষুম্ন নারীকে এবং সবকটি চক্রকে অ্যাক্টিভেট করে। এই মূর্তি মূলত সাধক যারা তাদেরই পূজা করা উচিত। গণেশ চতুর্থীতে আপনারা যারা গণেশ পুজো করছেন তারা অবশ্যই গণেশকে লাল বস্ত্র এবং নারকেল প্রদান করবেন। প্রত্যেকদিন প্রদীপ জ্বালাবেন, লাল চন্দন অবশ্যই গণেশকে দেবেন। গণেশের খুবই প্রিয় হচ্ছে দুর্বা। গণেশের প্রিয় সংখ্যা হচ্ছে 21। 21টি দুর্বা প্রদান করতে পারলে গণেশ আপনার প্রতি বিশেষ প্রসন্ন হয়।